কলকাতা পুলিশ তো পরীক্ষা হয়ে গেল। এখন দেখো ডাব্লিউপি এবং কলকাতা পুলিশের মাটি হবে। প্রথমে বলি যে দেখো ডাব্লিউপি প্রিলিমিনারি এক্সাম যেটা হয় সেই তুলনায় কিন্তু কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামের কাট অফ বেশি যায়। তার কারণ হলো এখানে ভ্যাকান্সি কম থাকে, আর সেই অনুযায়ী ডাকটা কম পায়। আগের প্রিলিমিনারি এক্সাম হয়েছিল মানে ইউআরএ গিয়েছিল 67, আর মেয়েদের গিয়েছিল 44 45 এরকম। তো এরকম গিয়েছিল, কিন্তু সেই তুলনায় সেখানে কিন্তু অনেকটা ভ্যাকান্সি কম ছিল, এবার ভ্যাকান্সিটা অনেকটা বেশি। তা আমি একটাই বলবো যে ভ্যাকান্সি বেশি হলেও কাট অফটা একটু বেশি যায় প্রত্যেকবারই। এবারে যেটা আমার কাছে মনে হলো সেটা হলো তোমাদের মিনিমাম যাদের 55 মানে কাছাকাছি আছে বা 55 উপরে আছে যাদের, তারা ইউআরদের 55 উপরে আছে, তারা কিন্তু অবশ্যই খুব ভালো করে মাঠ প্র্যাকটিস করো। আর মেয়েদের বলবো যে যাদের 44 এর আশেপাশে আছে যাদের, তারা খুব ভালো করে মাঠ প্র্যাকটিস করো। আর বাকি ক্যাটাগরি সেই অনুযায়ী তো অনেকটা কম যাবে, যে অনুযায়ী যায় সেটা কমই যাবে। তা তোমরা প্র্যাকটিসটা খুব ভালো করে করো, কিন্তু এই মাঠ কিন্তু নেক্সট স্টেপ তোমার নিয়ে যাওয়ার বলতে গেলে মেনে। আর একটা হলো তোমাদের ইন্টারভিউ, ডাব্লিউপি ইন্টারভিউ আর কলকাতা পুলিশ মেনে নিয়ে যাওয়ার এই মাঠ। তো এই মাঠে কিন্তু ঘাম জড়াতে হবে, খুব ভালো করে প্র্যাকটিস করো সবাইকে, এটাই বলবো। আর একটাই বলছি যে দেখো, হোপলেস হয়েও না। অনেকের হয়তো এক্সাম ভালো হয়নি, বা অনেকের এক্সামের একটু প্যাটার্ন অনেকের টাফ লেগেছে। তো তোমরা প্র্যাকটিসটা ধরে রাখো, নিজের পড়াশোনাটা ধরে রাখো। সামনের ইয়ারে 2026-এ ভ্যাকান্সি আসছে, সেটাতে তোমাদের অনেকটা সুবিধা হবে। এখন থেকে যদি তুমি পড়াশোনা ধরে রাখো, তুমি অনেক পরীক্ষা আসছে, সেই পরীক্ষাও তোমরা মানে সফল হতে পারবে, ঠিক আছে? আর একটা বলবো যে খুব তাড়াতাড়ি সামনেই রেজাল্ট আসছে ডাব্লিউপির, আর মাঠও শুরু হয়ে যাবে।